Welcome to our multi-language digital news channel, News 24 India. News for every citizen. Please do like, share and subscribe. বাংলাকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এখানে শাসক দলের নেতাদের ঘরে ঝুড়ি ঝুড়ি বোমা পাওয়া যায় এবং সব জায়গা থেকে সন্ত্রাসবাদীরা এসে এখানে আশ্রয় নিচ্ছে। তাই দিন দিন পশ্চিমবাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। এর প্রেক্ষিতে যে মানুষ পরিবর্তন চাইছেন সে কথাও তিনি বলেন। পার্টি অফিসে ঝুড়ি বোম পাওয়া যাচ্ছে, পার্টির নেতার বাথরুমের মধ্যে বস্তায় বোম পাওয়া যায়। এখানে একটাই কারখানা চলে, বোমের কারখানা। বোম বন্দুক সারা জেলাতে দেখুন ফাটছে, মারছে, সব টেররিস্ট ধরা পড়ছে পশ্চিমবঙ্গে। সারা কি বলে আপনার কাশ্মীরেও আর টেররিস্ট ধরা পড়ে না, হয় উপরে চলে যায়। এখানে এসে সব শেল্টার নিয়েছে, মুর্শিদাবাদ থেকে দুবার তিনবার ধরা পড়ে। আর আমি বলে যাচ্ছি, বীরভূমে এত সহজে আমরা টিএমসিকে জিততে দেবো। পুলিশকে বাড়ির চাকর বানিয়ে দিচ্ছে। সারা পশ্চিমবাংলায় আমি একজন কর্মী হিসেবে আমি এখন অবজারভার। আজ বাঁকুড়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দলের সবাই ভালো হতে পারে না, তবে খারাপদের সংশোধন করে নেওয়া যায়। বাংলায় দলের জন্য তিনি নিজেই পরিশ্রম করে চলেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি বলেন, বাংলায় আমি অবজারভার এবং বিরোধীদের কটাক্ষ করেও তিনি বেশ কিছু মন্তব্য করেন। কি বললেন তিনি শুনে নেব। দলটাকে থেকে দায়িত্ব নিয়ে দেখব, তার কারণ আমি মনে করি আমার উপর খুব কাজের বেশি চাপ পড়ে যাচ্ছিল, তাই একটু ডিলে দিয়েছিলাম। সেই ডিলেটা দেব না বলেই বাঁকুড়ার মাটি থেকে শুরু করলাম, বাঁকুড়ার লাল মাটি থেকে শুরু করলাম। তার কারণ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই রাঙামাটির পথ ধরেই হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছেছি। তাই যতদিন বাঁচব মানুষের কাজ করব, যতদিন বাঁচব দলটাকে দলের মতো করব। আর দু একজনকে দেখতে পাবেন হয়তো তৃণমূলও করে, আবার এদিক ওদিকও যোগাযোগ রাখে। এটা ভাববেন না দিদি জানে না, দিদি জানে। দিদি ছেড়ে রেখেছে তাদের এই কারণে যে তারা যে যোগাযোগটা রাখে এটা তোমায় বুঝতে হবে। কারণ সে যে যোগাযোগটা রাখছে, সে যোগাযোগ রেখে ওখানকার খবরটাও পাস করছে, এটাও মাথায় রাখবেন। বর্তমান রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না কোনোভাবে। রামনগরের সভার আগে এক তরজা, সভার পর তরজার মোড় পরিবর্তন, এমনটাই চলছে বাংলায়। গতকাল এই জল্পনা আবার উস্কে দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন যে শুভেন্দু রয়েছে তৃণমূলে, আগামী নির্বাচনে লড়ব আমরা একসাথে। তৃণমূল নেতার এই মন্তব্য কি তবে অন্য ইঙ্গিত দিল কিছু? দ্বন্দ্বে বিশেষজ্ঞ মহল। আমি বলেছিলাম মিটিং হবে, মিটিং হয়েছে। মিটিং হয়ে যাবার পর যে সংবাদ মাধ্যমের লোকরা জিজ্ঞেস করেছেন, আমি বললুম যে হ্যাঁ মিটিং হয়েছে, সম্পূর্ণ হয়েছে, উনি মেদিনীপুর চলে গেলেন। করোনার আবহকালে আপাতত স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই এবং পরবর্তীকালে কোভিড প্রোটোকল মেনে স্কুল খোলার কথা চিন্তাভাবনা করা হবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ একটি সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস 30 থেকে 35% কমিয়ে দেওয়া হবে। যদিও এই বিষয়ে খুঁটিনাটি মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষা পর্ষদ ঘোষণা করবেন বলে জানান শিক্ষামন্ত্রী। যে স্কুল খোলবার আগে সেটা কোভিড-19 অনুযায়ী যাতে করা যায় সেই বিষয়টা আমরা প্রাথমিকভাবে রক্ষণাবেক্ষণটা তো দেখব, রক্ষণাবেক্ষণটা আগে হোক। ইতিমধ্যেই সরকার যে সিদ্ধান্ত ঘোষণা করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। বাড়িতে বসে টিভি না দেখে মোবাইল গেমে সময় নষ্ট না করে নিউজ চ্যানেলের অফিস খুলে স্বনির্ভর হতে পারেন। মাত্র 25,000 টাকা নন রিফান্ডেবল, ইনকাম 50%। হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9002135555। আগামীকাল বামফ্রন্টের ডাকা ধর্মঘটের দিন রাজ্যে বাস চালালে এবং সেই বাসের কোনোরূপ ক্ষতি হলে সেই ক্ষতি দেবে রাজ্য সরকার, এমনটাই জানানো হলো রাজ্য পরিবহন মন্ত্রকের তরফে। আগে বন্ধে বাস চালিয়ে ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিল বাস মালিকরা, তবে এবার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে সরাসরি রাজ্য সরকারের কথা হয়েছে এবং এই ক্ষতিপূরণের বিষয়টিকে স্পষ্ট করতে হয়েছে বলে জানা গেছে। বাস মালিকদের সুবিধার্থে 2টি টোল ফ্রি নাম্বারও চালু করা হয়েছে সরকারের তরফে। মালদা শহরের ব্যস্ততম রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক 4 লেনের চওড়া রাস্তা। শহরের ভেতর দিয়ে যাওয়া এই রাস্তায় 1 কিলোমিটার দীর্ঘ ডিভাইডার নতুনভাবে তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, ডিভাইডার থাকলেও তা ভেঙে পড়েছে এবং ভাঙা অংশ দিয়ে হামেশায় পার হচ্ছে সাইকেল, বাইক ও বাস। এই ঝুঁকি কমাতে প্রশাসনের
উদ্যোগে তৈরি হচ্ছে এই ডিভাইডার। কেন্দ্র সরকারের কৃষি আইনের বরাবর বিরোধিতা করেছে মমতা সরকার। আর এই কথাই গতকাল বাঁকুড়ার এক প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, কেন্দ্রের কৃষি আইনের জন্যই দ্রব্যমূল্য বৃদ্ধি। অপরদিকে বিজেপি এই অভিযোগের পাল্টা তীর দেখেছে শাসক দলের বিরুদ্ধে। দ্রব্যমূল্য বৃদ্ধির আগেও বিভিন্ন সরকারের গদি উল্টেছে, এবারেও বাংলাতেও কি তাই হতে চলেছে? উত্তর দেবে আগামী দিনগুলি।